কোনো ঝগড়া বিবাদ নাই। আমরা অনেকেই এমন আছি যে আমার আত্মীয়র সাথে ঝগড়া, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, এরকম সংসার আছে না নাই? ভাই ভাইয়ের সাথে ঝগড়া, ঈদের দিন একজন আরেকজনের সাক্ষাৎ হইছে, একজন আরেকজনের দিকে তাকায় না, এরকম সংসার আছে না নাই? মেরে ভাই, রসুল বলছেন ঈদের দিন তোমরা ঝগড়াঘাটি বাদ দাও, তোমাদের যে ঝগড়া ছিল এগুলো বাদ দিয়া ঈদের আনন্দ ভাগাভাগি করো, হাসি মুখে একজন আরেকজনের সাথে কথা বলো। এটা রসুলের শিক্ষা, এটা রসুলের শিক্ষা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা সব সময় রসুলের কথাগুলো মানতেন, রসুলের কথাগুলো ফলো করতেন। আমরা তো আজকে এখানে যারা আছি একটু মনোযোগ দিয়ে বুঝবো, আলহামদুলিল্লাহ সবারই ভালো জামা কাপড়, সবাই অধিকাংশ মানুষ আমরা নতুন জামা কাপড় কিনেছি, পরেছি, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলেই জানি যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। 1-2 বছর না, 10.5 বছর। কত বছর ভাই? 10.5 বছর তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। ওনার পরে আমাদের সকলকে ঈদের নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলাম। যারা এখনো উপস্থিত হতে পারি নাই, আমাদের এখানে ঈদের নামাজ হবে 8:30। তো আমরা যত তাড়াতাড়ি আসব, দিনের কিছু কথা শুনবো, আমাদের ফায়দা হবে। এমন মানুষ, আমি গত জুমায় বলছিলাম যে আমরা অনেকে এমন আছি যে দৌড়ে আসতে আসতে পরে ঈদের নামাজই পাই না। কথা ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, অনেক মানুষ আমরা আগে আগে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিনের এটা বড় মেহেরবানি এবং দয়া। এজন্য আল্লাহর কাছে সব সময় বেশি বেশি শুকরিয়া আদায় করা যে আল্লাহ যে দিনের কাজে আমাদেরকে আগায় রাখছে। রমজান মাস শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা আমরা রাখতে পেরেছি তাদেরকে পুরস্কৃত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের নামাজ পড়ার জন্য যারা আসবে, যারা 1 মাস রোজা রেখেছেন, আল্লাহ পাক তাদেরকে গুনাহ মাফ করায়া এরপরে বাড়িতে ফিরাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহ মাফ করায়া এরপরে বাড়িতে ফিরাবেন। এই জন্য আল্লাহর কাছে বসে বসে আমরা ইস্তেগফার পড়তে থাকি, যেন আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যে আল্লাহ, আমরা রোজা রাখছি, যেইভাবে রোজা রাখার দরকার ছিল ওইভাবে আমরা পারি নাই। আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, তারাবির নামাজ পড়তে ভুল ত্রুটি হয়েছে, আমরা যে ইবাদত বন্দেগী করছি ভুল ত্রুটি হয়েছে। এইভাবে আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে রমজানের যে পুরস্কার, রোজাদারের যে পুরস্কার, এই পুরস্কারটা তুমি আমাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা তাদের জন্য যারা নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা কিসের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন, আল্লাহ পরে বলতেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকির এবং নামাজের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, আজকে ঈদের দিন আমাদের জন্য আনন্দ খুশি, তবে তাদের জন্য নয় যারা রমজানের রোজাগুলি রাখে নাই।
রসুল স্পষ্ট বলছেন, যারা রমজান মাসে রোজা রাখে নাই তাদের ঈদের নামাজে যাওয়া নিষেধ। কারণ আনন্দ আজকে তাদের জন্যই যারা আল্লাহর হুকুম 1 মাস পালন করেছেন, তাদের জন্য আজকে খুশির দিন। বান্দার 2টা খুশির দিন। যারা রমজানের রোজা রাখছে আজকে ঈদের দিন, খুশির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকটা খুশির দিন হইল আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যেদিন লাভ হবেন। যারা রমজানের রোজা রাখছে আল্লাহ পাক তাদের সাথে স্পেশাল সাক্ষাৎ করবেন। জোরে বলেন সুবহান। এটা খুশির দিন কিনা বলেন? রোজাদারের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন, এটা বান্দার জন্য অনেক বড় খুশির বিষয়। এই জন্য আমরা যারা আসতে পেরেছি আমাদের জন্য খুশি। সবাই একবার আওয়াজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। বিশেষ করে ঈদের দিনে শুধু আমাদের জন্য যে খুশি বিষয়টা তা না, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইছেন যে তোমার আশেপাশে যারা গরিব দুঃখী অসহায় আছে না নাই? আমাদের আশেপাশে অনেক গরিব দুঃখী অসহায় আছে যাদের সামর্থ্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদটা তোমরা ভাগাভাগি করবা। একজন গরিব, একজন এতিম মিসকিন অসহায়, তাদেরকেও তোমাদের ঘরে আইনা গাইকা খাবার খাওয়াও। তোমার ছেলেকে একটা জামা কিনে দিছো, তোমার যদি সামর্থ্য থাকে ওই গরিবের সন্তান, যে ব্যক্তিটা এতিম, যেই সন্তানটা মিসকিন, তারেও তুমি একটা কাপড় কিনে দাও। রসুল কয়, যদি এতিমকে কেউ মহব্বত করে ভালোবাসে, আমি রসুলের সাথে তারা জান্নাতে কাছাকাছি থাকবে। জোরে বলেন সুবহান। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ, আমরা যে কথাগুলো শুনতেছি মানার চেষ্টা করব। যে আমরা ঈদের নামাজ পড়া যখন বাড়িতে যাব, নিজেরা ঘরের ভিতরে অনেক ভালো খাবার রান্না করেছি। আমরা চেষ্টা করব যে আমাদের আশেপাশে যারা গরিব আছে, আমাদের ঘরের পাশে যে অসহায় আছে, তারেও একটু আমার সাথে শরীক করার চেষ্টা করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদ মানে আনন্দ সবাইকে নিয়ে ভাগাভাগি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আরেকজনের সাথে ঈদের দিন যখন সাক্ষাৎ হবে, তখন তোমরা একটা দোয়া পড়বা। সেই দোয়াটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাসূল শিখাইয়া দিয়েছেন যে ঈদের কৌশল বিনিময় করবা, আনন্দ ভাগাভাগি করবা। একজন আরেকজনের সাথে দেখা হইলে হাসি মুখে কথা বলবা। জোরে বলেন সুবহান। কোনো ঝগড়া বিবাদ নাই। আমরা অনেকেই এমন আছি যে আমার আত্মীয়র সাথে ঝগড়া, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, এরকম সংসার আছে না নাই? ভাই ভাইয়ের সাথে ঝগড়া, ঈদের দিন একজন আরেকজনের সাক্ষাৎ হইছে, একজন আরেকজনের দিকে তাকায় না, এরকম সংসার আছে না নাই? মেরে ভাই, রসুল বলছেন ঈদের দিন তোমরা ঝগড়াঘাটি বাদ দাও। তোমাদের যে ঝগড়া ছিল এগুলো বাদ দিয়া ঈদের আনন্দ ভাগাভাগি করো, হাসি মুখে একজন আরেকজনের সাথে কথা বলো। এটা রসুলের শিক্ষা, এটা রসুলের শিক্ষা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা সব সময় রসুলের কথাগুলো মানতেন, রসুলের কথাগুলো ফলো করতেন। আমরা তো আজকে এখানে যারা আছি একটু মনোযোগ দিয়ে বুঝবো। আলহামদুলিল্লাহ, সবারই ভালো জামা কাপড়, সবাই অধিকাংশ মানুষ আমরা নতুন জামা কাপড় কিনেছি, পরেছি। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। 1-2 বছর না, 10.5 বছর। কত বছর ভাই? 10.5 বছর তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। ওনার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, সন্তানদের তো জামা কাপড় কেনার দরকার, ঈদের সময় এসে গেছে, পরের দিন ঈদ হবে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, স্ত্রী আমার কাছে এমন সামর্থ্য নাই যে আমার ছেলে মেয়েদেরকে আমি ঈদের জামা কাপড় কিনে দিব। সুবহান। চিন্তা করেন, তারা দুনিয়া বিমুখ ছিল, তারা দুনিয়া বিমুখ ছিল, দুনিয়াকে তারা ভালোবাসে নাই, আখিরাতকে ভালোবাসছে। এই জন্যই তো
জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট পাইছে যিনি, তিনার নামই হচ্ছে হযরত ওমর। তিনি জান্নাতের 2য় সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ভালোবাসা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আমরা না জামা কাপড় পরলাম না, কিন্তু আজকে তোমার যে বাচ্চা আছে তারা তো আরেকজনের জামা কাপড় দেইখা বলবে যে তোমার নতুন জামা কাপড়, আমার তো নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, স্ত্রী তাহলে কি করা দরকার? কয়, একটা কাজ করেন, অর্থ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন ওনার কাছে আপনি একটা চিঠি লেখেন যে আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন যে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায় কিনা। দেখেন, অর্ধ জাহানের বাদশা, তিনার কাছে এতটুক পরিমাণ টাকা নাই যে তিনার সন্তানদেরকে জামা কাপড় দিবে। আজকে তিনারা আল্লাহকে চিনছে, আর আমরা সব পাইছি কিন্তু আল্লাহরে পাই নাই। কথা ঠিক কিনা বলেন? সব পাইছি। এই গ্রামের মধ্যে এমন কোনো গরিব মানুষ নাই যার ভালো জামা কাপড় নাই। কথা ঠিক কিনা বলেন? যে একেবারে গরিব তারও ভালো জামা কাপড় আছে। খুব গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। কিতাবের মধ্যে আসছে আমিরুল মুমিনিন চিঠি লেখছে। তখন যিনি দায়িত্বে ছিলেন তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কাছে চিঠি লিখছেন যে আমাকে 1 মাসের বেতন যদি দেওয়া হয়, 1 মাসের অগ্রিম বেতন আমাকে কি দেওয়া যাবে? তিনি একজন অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন চিঠি লিখছে। আবু উবাইদা ইবনুল জাররা চিঠিটা যখন পাইছে, চিঠিটা দেইকা হাউমাউ করে কান্না করে দিস। কান্না করে চিঠির অপর পৃষ্ঠায় তিনি লেখা দিয়েছেন 2টা কথা, 2টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, ও আমিরুল মুমিনিন, আপনি আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর দিবেন, 1 মাস কি মানুষ আপনাকে আমিরুল মুমিন হিসেবে রাখবে কিনা, এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিব। 2 নাম্বার প্রশ্ন, আপনি 1 মাস বাঁচবেন কিনা এটার গ্যারান্টি যদি আমারে দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কত কঠিন কথা। 1 মাসের অগ্রিম বেতন চাইছে বাদশাহ, অর্ধ জাহানের বাদশাহ। এখন তিনি যিনি দায়িত্বে আছেন আবু উবাইদা ইবনুল জাররা 2টা প্রশ্ন লেখা আবার পাঠায়া দিছে আমিরুল মুমিনিনের কাছে। তার কাছে চিঠি আসছে। তিনি চিঠিটা দেখা কান্না কইরা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি বুঝতে পারি নাই, এটার ক্ষমতা তো আমার নাই। 1 মাস বাঁচবো কিনা এটা গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নাই। 1 মাস মানুষ আমাকে আমিরুল মুমিন হিসেবে রাখবে কিনা, বাদশাহ হিসেবে রাখবে কিনা এটার গ্যারান্টি আমার কাছে নাই। সুতরাং আমার অগ্রিম 1 মাসের বেতন নেওয়ারও ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা ছিলেন বাদশাহ, ওনাদের অবস্থা ছিল তারা আল্লাহরে ভয় পাইতো, দুনিয়ার লোভ তাদের অন্তরে ছিল না। আর আজকে আমাদের ভিতরে দুনিয়ার লোভ আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? দুনিয়ার লোভ আজকে আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য জান, মাল, সময় সব আল্লাহর দেওয়া। এই আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, এগুলা নিজে তো খরচ করবাই। ঈদের দিন তোমার আশেপাশে যারা অসহায় আছে, গরিব আছে, তাদেরকেও একটু তুমি সহায়তা করবা। ভালো খাবার নিজে যেমন খাইবা তাদেরকেও খাওয়াইবা। রসুল আরেকটা কথা বলছেন হাদিসের মধ্যে, যে কোনো এতিমের মাথায় তুমি যদি তোমার হাত বুলাইয়া দাও, একটু তৈল লাগাইয়া দাও, রসুল ডাক দেয়া কয় তার মাথার, তোমার হাতের তালুর নিচে যতগুলো চুল পড়বে এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, আমরা যারা আসছি ঈদ ভাগাভাগি করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈদ ভাগাভাগি করব। একজন
আরেকজনের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলবো, এই দোয়াটা পড়ব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো ভাইয়ারা আমার, আমরা যে 1 মাস রোজা রাখলাম, আমরা অনেক মানুষ এমন আছি যারা কোনো না কোনো কারণে রোজা রাখতে পারি নাই। এমন হয়েছে কি হয় নাই? যেমন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে বলছেন, ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে বিধান দিয়ে দিয়েছেন যে যারা অক্ষম, ফামান কানা মিনকুম মারিদুন, যারা অসুস্থ, আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন যারা অসুস্থ রোজা রাখতে পারে নাই তাদের ব্যাপারে কি হুকুম, এটা আল্লাহ তাআলা বলছেন। 2 নাম্বার, যারা সফর অবস্থায় থাকে তাদের ব্যাপারে কি হুকুম, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যারা অসুস্থ, যারা সফরে থাকে এদের ব্যাপারে হুকুম হইল তারা যদি রোজা রাখতে অক্ষম হয় তাহলে একটা রোজার বিনিময়ে তারা একটা রোজা কাজা করলেই এটার হক আদায় হয়ে যাবে। 3 নম্বরে, এমন অক্ষম ব্যক্তি, যে ব্যক্তি এমন অসুস্থ যে তার অসুস্থতা অস্থায়ী, ভালো হবে না, স্থায়ীভাবে অসুস্থ হয়েছে, ওই ব্যক্তির জন্য বিধান আল্লাহ তাআলা দিছেন যে একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে সে খাওয়ায়া দিবে। এক একটা রোজার বিনিময়ে এক একটা মিসকিনকে যখন সে খাওয়ায়া দিবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখার যে ফরজ তার উপরে ছিল, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য ভাইয়ারা আমার, আমরা এই বিষয়গুলা খেয়াল করব। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবায়, এই শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা রোজা? 6টা রোজা। যে রমজান মাসে 30টা রোজা আমরা রাখছি, আলহামদুলিল্লাহ। যারা 30টা রোজা রাখছি, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যারা রমজানের রোজা রাখার পরে রাসূল ডাক দিয়া কয় শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, 1 বৎসর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিত, এই শাওয়ালের 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা প্রতিটা বান্দা বান্দির আমল নামায় দিয়ে দিবে 1 বছর রোজা রাখার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, যারা মা বোনেরা আছেন শুনতেছেন, মা বোনেরা কিন্তু নফল রোজা রাখার ক্ষেত্রে আগায় আছে। আমরা পুরুষ যারা আছি আমাদের একটু দুর্বলতা আছে, বিশেষ করে অধিকাংশ মা বোনেরাই শাওয়ালের 6টি রোজা রাখে, কিন্তু আমরা পুরুষ যারা আছি এই অবস্থায় আমরা একটু দুর্বল আছি। এজন্য যারা এখানে ঈদের নামাজ পড়তে আসছেন, রসুলের এই হাদিসের উপরে আমরা আমল করার চেষ্টা করব। এখন প্রশ্ন হইল যে এই শাওয়ালের রোজাগুলি আমরা কিভাবে রাখব, কোন দিন থেকে রাখব? আমরা কালকে থেকেই শাওয়ালের রোজা রাখা শুরু করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো কয়েকটা বিষয় বলছেন যে 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা হারাম। আমি আরো বলছি অনেকবার, 5 দিন রোজা রাখা হারাম। কোন কোন দিন? এগুলো আমরা সুন্দর করে, আমরা যদি এখান থেকে আমাদের ডায়েরি থাকে লিখবো, না হয় বাসায় গিয়ে এগুলা লেখা ফেলবো খাতায়। কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। 2 ঈদের দিন, সবাই আওয়াজ দিয়ে বলেন, 2 ঈদের দিন রোজা রাখা হারাম। আর কুরবানি ঈদের পরের 3 দিন। কুরবানি ঈদের পরের কয় দিন? 3 দিন। তাহলে মোট হইল কয় দিন? 5 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে আজকে ঈদের দিন রোজা রাখা যাবে না। এর পরের দিন থেকে আমরা শাওয়ালের রোজা রাখতে পারবো। এখন প্রশ্ন হইল যে হুজুর, আমরা কি শাওয়ালের রোজাগুলি ধারাবাহিকভাবে রাখবো? প্রতিদিনই রাখতে হবে নাকি একটু ছেড়ে ছেড়ে রাখা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন যে পুরা 1 মাসের মধ্যে
আপনি যদি শাওয়ালের রোজাগুলি শেষ করেন কোনো সমস্যা নাই, ইচ্ছা করলে আপনি একসাথেও রাখতে পারেন, যে কালকে থেকে শুরু করছেন লাগাতার 6 দিন শাওয়ালের 6টা রোজা রেখে দিবেন, তাও কোনো অসুবিধা নেই। আবার যদি চিন্তা করেন না আমি সপ্তাহে 2টা করে রাখবো, 3 সপ্তাহে 6টা রোজা আমি শেষ করে দিব, তাও কোনো অসুবিধা নেই। আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে? আমরা যারা 1 মাস রোজা রাখতে পারছি, তো 1 মাসের মধ্যে 6টা রোজা রাখা কি সম্ভব না? সম্ভব, কঠিন না। তবে আমাদের নিয়তটা একটু কড়া করতে হবে। এখন দেখেন যে এই শাওয়ালের 6 রোজা রাখলে কেন 1 বছরের সওয়াব, এটার উত্তর আসছে কিতাবে, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 1-এর বদলায় 10 গুণ দেন। 1-এর বদলায় কয় গুণ দেন? 10 গুণ দেন। তাহলে রমজানের 30টা রোজা আমরা যারা রাখছি, 30 পূরণ যদি 10 আমরা গুণ করি তাহলে 300 দিন হয়। কয় দিন হয় ভাই? 300 দিন। যারা স্কুলে কলেজে লেখাপড়া করেন তারা ভালো বুঝবেন। আমরা যদি 30 গুণ 10 দেই তাহলে 300 দিন হয়, আর 10 গুণ 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কয় দিন হয়? 60। তাহলে বৎসরে কত দিন? 360 দিন হয় না? এই 360 দিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ 1-এর বদলায় দেয় 10। এই জন্য রমজানের 30টা রোজা যারা রাখছে, এরপরে শাওয়ালের 6টা রোজাও যারা রাখবে, তাদের জন্য 1 বছরের সওয়াব। আর যারা রমজানের রোজা রাখছে না, তারা চিন্তা করছে যে শাওয়ালের 6 রোজা রাখে 1 বছরের সওয়াব পামু, রমজানের রোজা না রাখলেও রমজানের রোজা মনে হয় আল্লাহ মাফ করে দিব। এমন কথা কিন্তু রাসূল বলে নাই। রমজানের রোজা যারা রাখছে তাদের জন্য এটা স্পেশাল। রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা যারা রাখবে, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমরা শাওয়ালের 6টি রোজা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। যদি চেষ্টা করি আল্লাহ ইনশাআল্লাহ সহজ করবেন, কোনো কঠিন বিষয় নয়। এজন্য ভাইয়েরা আমার, ঈদের দিন আমরা যারা নামাজ পড়তে আসছি, আমরা নামাজের পরে যে দোয়া হবে, দোয়ায় শরীক হব। দেখেন 1 বছরে 2টা ঈদ, আমরা অনেকেই জুমার নামাজ পড়েই বাড়িতে রওনা দেই। জুমার নামাজটা শেষ হয় আর সালাম ফিরানো হয়, বাড়ির দিকে চলে যাই। ঈদের নামাজেও আমরা ঈশা এরকমই করি। বছরে 2টা ঈদ, আমরা যদি আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি তাদের জন্য দোয়া করতে না পারি, তাহলে তাদের হক আমরা কি আদায় করলাম বলেন? এখানে আমরা যারা আছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেক মানুষ এমন আছে যাদের মা বাবা দুজনেই নেই। কথা ঠিক কিনা বলেন? আজকে ঈদের দিন তাদের একটা হক আমাদের উপরে আছে না নাই? আচ্ছা বলেন, আমরা যারা আছি এখানে, আমাদের বাপ মা অনেক কষ্ট কইরা কিন্তু আমাদেরকে লালন পালন করছে, আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করছে। আমাদেরকে বড় করতে গিয়া তারা মাথার গাম পায়ে ফেলছে, কষ্ট করছে, রোদ্রে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, এত কষ্ট করছে। আজকে তারা কবরে, তাদের একটা হক আছে আমাদের উপরে। এজন্য ভাইয়েরা আমার, ঈদের নামাজ শেষ করে আমরা যাব না, মুনাজাত করে এরপরে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই ঈদ আমাদের মাঝে কিভাবে আসলো? মুসলমানরা যখন মদিনায় হিজরত করে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ নবীকে জানাইলেন, পয়গম্বর আমি মুসলমানের জন্য 2টা ঈদ রাখলাম, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। নবীজিও তখন মদিনায় হিজরত করে গেলেন, গিয়া দেখলেন যে যারা ইহুদি খ্রিস্টান বেঈমান যারা আছে তারা অনুষ্ঠান করে, মুসলমানরাও ওইটার মধ্যে যায়। নবী কয় তোমরা ওই জায়গায় কেন যাও? বলে তারা অনুষ্ঠান করতেছে, আমরা ওই জায়গায় যাই, ভালো লাগে। নবী ডাক দিয়া কয় শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আনন্দের দিন নির্ধারিত করেছেন, বছরে 2 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন তখন সাহাবায়ে কেরামদেরকে, একটা হইল ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ, আরেকটা হলো ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। এই 2টা দিন তোমরা বছরে আনন্দ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আনন্দ মানে এটা না। আমি গতকালকেও বলছি জুমায়
যে আমরা রাস্তাঘাটে পিকআপ ভাড়া করে, ডেক সেট ভাড়া করে গান বাদ্য বাজায়া নাচানাচি করব, এটাকে কি আনন্দ বলে নাকি শয়তানি বলে? এটা শয়তানি। ইসলামে সম্পূর্ণ নিষেধ। আনন্দের একটা সীমারেখা আছে। আমরা সকলেই মুসলমান। এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা। জেলখানায় কোনো মানুষ তার স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। আদ-দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। এগুলা তো ইহুদি খ্রিস্টানের কাজ, মুসলমানের কাজ হইতে পারে না। এগুলা ইহুদি খ্রিস্টানের কাজ। কালকে এক জায়গায় গেছি কিছুক্ষণের জন্য, আমার একটা জরুরতে আমি গেছি, নাম বলবো না, বললে সবাই চিনবেন কোন জায়গায় গেছি। তো ওই জায়গায় অনেকক্ষণ বৈশা রয়েছি, পরে আমার সিরিয়াল আসছে, সহ্য হইতেছে না আমারে দেখা কিছুক্ষণ অফ গান। আমি যখন বসছি আর সহ্য হয় না, গান বাজাই ফেলছি। আমি 2-3 বার বললাম, ভাই আমি যাইলে পরে আপনাদের যদি মন চায় বাজায়েন, তবে এটা গুনার কাজ, রমজানটা মাত্র গেল, এটা কইরেন না। গান বাদ্য বাজানো হালাল না হারাম বলেন? হারাম। গান বাজানো হারাম, আল্লাহ এতে রাগান্বিত হয়, এটা শয়তানের আওয়াজ। এই জন্য ভাইয়ারা আমার, আমাদের আনন্দটা হবে এরকম ভাবে যে শুকরিয়ার নামাজ পড়বো, যে আল্লাহ 1 মাস তুমি আমারে রোজা রাখার তৌফিক দিছো। আচ্ছা বলেন, এই রমজানের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা দুনিয়া থেকে বিদায় হইছে, আছে না নাই? শুধু রমজানে নয়, আমি তো দেখলাম যে খবরে দেখলাম অনেক যাত্রীরা বাড়িতে রওনা দিছে। বিশেষ করে একটা লঞ্চের ঘটনা দেখলাম, যে লঞ্চ ধাক্কা দিয়া একবারে একটা বিবি ছিল প্রেগনেন্ট, ওই বিবিরে বাঁচাইতে গিয়া স্বামীও দুনিয়া থেকে বিদায় হইছে। আরেকটা লোকের অবস্থা এরকম যে এটা চোখে তাকায় দেখা যায় না। এরকম অনেক লোকেরা বাড়িতে ঈদ করবে অনেক আনন্দ নিয়া, মনের ভিতরে আবেগ নিয়ে গেছে কিনা বলেন? অনেক কষ্ট করছে, রমজান মাসে চাকরি কইরা টাকা জোগায়া বাড়িতে স্ত্রী সন্তান মা বাবার জন্য অনেক কাপড় চোপড় নিয়া, অনেক আবেগ নিয়ে বাড়িতে রওনা দিছিল। কথা ঠিক কিনা বলেন? আজকে একটু ভাবেন, আমরা এখানে যারা নামাজ পড়তে আসছি, আমাদের মতো তারাও তো এরকম চিন্তা করছিল যে আমরা বাড়ির মসজিদে অথবা ঈদের মাঠে গিয়া নামাজ আদায় করব, কিন্তু তাদের বাড়িতে আর যাওয়া হলো। এই জন্য ভাইয়েরা আমার, মরণ কার কখন হয়ে যায় আমরা কেউ জানি না। মৃত্যুর 1 সেকেন্ড আগেও আপনি জানবেন না যে আপনার মরণ হয়ে যাবে মেরে ভাই। এই জন্য আমরা ঈদের আনন্দটা আল্লাহর শুকরিয়ার মাধ্যমে প্রকাশ করব। পারলে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার কাছে শুকরিয়া যে রমজানের 30টা রোজাও রাখতে পেরেছি, ঈদের নামাজটাও পড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য ঈদের নামাজটা আমরা এখন আসি কিভাবে আদায় করব। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। ঈদের নামাজ কি ভাই? ওয়াজিব। ঈদের নামাজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর আছে। কয়টা তাকবীর? 6টা তাকবীর। এই জন্য আমরা এভাবে নিয়ত করব যে আমরা ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। নিয়তটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে যদি আমরা এটা বলতে না পারি, শুধু বলবো আল্লাহু আকবার, এতটুকু বললেই হবে। কারণ আমার মনের ভিতরে কি নিয়ত আছে এটা আল্লাহ দেখতেছে কি দেখে না? আল্লাহ দেখতেছে। এরপরে সানা পড়ব। সানা পড়ার পরে 3টা তাকবীর হবে। কয়টা তাকবীর? 3টা তাকবীর। 3টা তাকবীর বলার সময় ইমাম সাহেব কান পর্যন্ত হাত উঠাবে, আমরাও কান পর্যন্ত হাত উঠাবো। প্রথম তাকবীরে হাত উঠায়া ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীরে হাত উঠায়া ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে হাত উঠায়া এরপরে হাত বেঁধে নিব। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরার সাথে সূরা মিলাবে, রুকু সেজদা করে আবার দ্বিতীয় রাকাতে যখন উঠবে, এবার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, এরপরে আবার 3টা তাকবীর দিতে হবে। কয়টা তাকবীর? 3টা তাকবীর। 3টা তাকবীর একই নিয়মে আমরা কান পর্যন্ত হাত উঠাবো, এরপরে ছেড়ে দিব। আল্লাহু আকবার বলে হাত উঠাবো, এরপরে ছেড়ে দিব। তৃতীয় তাকবীরের সময়ও আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবো, এরপরে ছেড়ে দিব। চতুর্থ তাকবীরে ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আমরা ইমাম সাহেবের সাথে রুকুতে যাব। এভাবে আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ হবে। এরপরে খুতবা শুরু হবে। আমি গতকালকে জুমায় বলছিলাম যে খুতবা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে।
খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। খুতবা মনোযোগ দিয়ে শোনা কি ভাই? মাশাআল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি সময়ও আমাদের একেবারে কাছাকাছি। আমরা সময় মতো ইনশাল্লাহ দাঁড়িয়ে যাব। আমরা খুতবা মনোযোগ দিয়ে শুনবো। বিশেষ করে আমাদের মোবাইল ফোন যেগুলো আছে, যারা সাথে আনছি মোবাইল ফোনগুলো হয়তো বা বন্ধ করব, আর না হয় সাইলেন্ট করব। অনেক সময় এটার নামাজের ডিস্টার্ব হয়, কারণ এখানে অনেক মানুষ আপনারা আসছেন। এখানে 4-5টা ফোন যদি বাজে, নামাজের মনোযোগটা কিন্তু ওই দিকে যায়। কথা ঠিক কিনা বলেন? তো আপনার কারণে যদি কারো নামাজের অমনোযোগী হয়, ডিস্টার্ব হয়, এই গুনাহটা কিন্তু আপনার হবে। এই জন্য ভাইয়েরা আমার, বিশেষ করে আমি আপনাদের মসজিদের ইমাম খতিব, 1 মাস নামাজ পড়াইছি। শুধু 1 মাস না, 5 বছর ধরে আমি আপনাদের এখানে আসি। আজকে ঈদের দিন আমারও যদি কোনো ভুল ত্রুটি হয়, কারণ আমি মানুষ, আমি ফেরেশতা না, ভুল ত্রুটি হইতেই পারে। আপনাদের কাছে আমি ক্ষমা চাই, কারণ এত বড় একটা দায়িত্ব। আপনারা আমার পিছনে দাঁড়ান, আমি সামনে দাঁড়াই, সমস্ত আমানত আমার উপরে। আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, আপনাদেরও সমস্যা হবে। এজন্য ঈদের দিন আপনারাও আমাকে মাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের সময় কাছাকাছি, আমরা এখন নামাজে দাঁড়িয়ে যাব। এর আগে শৃঙ্খলার জন্য 2টা কথা। আমাদের যখন খুতবা শুরু হবে, প্রতি বছরই আমাদের এটা নিয়ম সিস্টেম। আমরা অনেক সময় দেখি, এটা আমরা বুঝি না যে আমাদের দান বাক্স দেওয়া আছে। প্রত্যেক কাতারের ডান দিকে দান বাক্স দেওয়া আছে না নাই? আছে। এটা কমিটির কথাটা আমি বলছি, ওনারা বলছে বলার জন্য যে আমরা শৃঙ্খলা বুঝি না। এই জন্য দান বাক্সের মধ্যে আমরা মসজিদে দান করব, দান বাক্সের মধ্যে মসজিদে দান করব। এরপরে আমাদের রাকিব আছে, এরপরে আরও 1-2 জন জলিল ভাই আছে। ওনারা ইমাম সাহেব যিনি ঈদের নামাজ পড়াইতেছেন, অর্থাৎ আমি কমিটির কথাটা বলছি, ইমাম সাহেব যিনি নামাজ পড়াবেন, ওনার জন্য ঈদের নামাজের একটা হাদিয়া আপনারা খুশি হয়ে দিবেন। এটা জলিল ভাই এবং রাকিব নিচের তলায় উঠাবে, আর দোতলায় অথবা আরও যদি কোনো জায়গায় নামাজ হয়, ওই জায়গায় দোতলায় আমাদের হয়তোবা রাইহান আছে, এরপরে আমাদের কমিটির দায়িত্বশীল যারা আছেন ওনারাও আছেন, শামীম স্যার আছেন। তো দোতলায় যারা দায়িত্বে আছেন, দোতলারগুলো ইনশাল্লাহ আমরা এভাবে সিস্টেম যেন সুন্দর হয়। কারণ একটা মাসআলা শুনেন, যেটা ইমাম সাহেবের হাদিয়া হবে, এই টাকাটা মসজিদের কাজে ব্যবহার করা হারাম। এই টাকাটা মসজিদের কাজে ব্যবহার করা কি হারাম? সেটা ঈদের নামাজের হোক, নামাজের বোনাস হাদিয়া হোক। যদি কোনো ব্যক্তি, আমাদের কানে এরকম খবরও আসছে, অনেক জায়গা থেকে আমাদেরকে বলছে, যেহেতু আমি মুফতি, আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করছে যে হুজুর এই টাকাটা আমরা কি করব? তারাবির নামাজের হাবের সাহেব, ইমাম সাহেবদের বোনাস এটা মসজিদে উঠছে। অনেক কমিটিরা যারা আছে, যেমন 1 লাখ টাকা উঠছে, 1 লাখ টাকা থেকে ইমাম সাহেব, মুয়াজ্জিন অথবা খাদেম যারা তারাবির হাফেজ 50,000 দিয়া আরো 50,000 কমিটি রাইখা দিছে। এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম কাজ। এটা ভুল সিদ্ধান্ত, আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ এটা জাকাতের মাসআলা হলো যে জাকাতের খাত কোনো মসজিদের নির্মাণাধীন কাজে ব্যবহার করা যাবে না, মাদ্রাসা নির্মাণাধীন কাজে ব্যবহার করা যাবে না। এটা গরিব মিসকিন এতিম অসহায়দের কাজে ব্যয় করতে হবে। এই জন্য ভাইয়ারা আমার, পেস যেন না লাগে, মাসআলাটা ক্লিয়ার করে দিলাম। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এখন নামাজ শুরু হবে ইনশাআল্লাহ।